ভিক্ষা 1 টাকা দাও না 20 টাকা। লক্ষ্মী ছাড়া মেয়ে বাবু। বাবু আমি অন্ধ মানুষ, আমাকে একটা পয়সা দিয়ে সাহায্য করুন না বাবু। আমি অন্ধ মানুষ। একবারে অন্ধ? হ্যাঁ বাবু। ও শাশুড়ি খাগি পালাইলে কোথা? এই অন্ধ নাকি দেখে যাও? তুই জন্ম মায়ের পেট থেকে অন্ধ? হ্যাঁ আমি জন্ম থেকেই অন্ধ। মায়ের পেট থেকে? হ্যাঁ। তা মায়ের পেট থেকে অন্ধ, তাহলে রাস্তা খুঁজে বেরিয়ে কি? দেখুন বাবু, মায়ের পেট থেকে যদি অন্ধ হয় তাহলে বেরোবার সময় রাস্তা পাবে না, তা সেইখানে ছেঁকে দিত। বাবু আমরা অন্ধ হলো, আমাদের একটা ভগবান আমাদের একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। প্রতিদিন ভিক্ষা করো? প্রতিদিন ভিক্ষা করি। ভিক্ষারি হইলে চেহারার উপরে টাকা। আমার মা বাবা কেউ নেই, আমাকে তো এই ভিক্ষা করি। আমি আছি, যার মা বাবা নাই তার আমি আছি। আমি কাকা বাবু আপনি এটা কি করছেন? প্রত্যেকদিন মানুষকে ভিক্ষা দিত। হ্যাঁ। তার খুচরো পয়সার দরকার। ও ও আপনি আমার কাছে খুচরো নেবেন, দিয়ে আমাকে ওই নোট পয়সাগুলো দেবেন, তাহলে খুব ভালোই হলো কাকা বাবু, আপনি নিন। আমি তো লোককে ভালো করার জন্য আসছি নাকি? আচ্ছা তোমার চোখ হবে না? আর বলতে পারবো না, আমার কাছে তো অত টাকা পয়সা নেই কাকা বাবু, আমি ডাক্তারও দেখাইনি। আমি টাকা দেবো? আপনি টাকা দেবেন? আপনি এত ভালো মানুষ যে আমার চোখ দেখানোর জন্য আপনি টাকা দেবেন? সত্যি আপনি কেমন মানুষ, আমার সেই দৃষ্টিটাই নেই যে আপনাকে দেখবো। আপনি যখন টাকা দিয়ে আমার দৃষ্টিটা ফিরিয়ে দেবেন, আপনাকে আমি 2 চোখ ভরে দেখবো কাকা বাবু। একবার 5,000 টাকা নোট দিলাম। আপনার কাছে আমি পয়সা চাইলাম, 5,000 টাকা দিলেন। কাকা বাবু একটা কথা বলবো? এইটা তো টাকা নয়। দেখেছ ওটা টাকা নয়, ওটা কি? কাকা বাবু ভগবান আমাদের দৃষ্টি না দিলেও আমাদের একটা জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আমরা হাতে যখন নিই তখন আমরা বুঝতে পারি এটা টাকা না কাগজ। এটা তো কাগজ। বলছি আমি মায়ের পেট থেকে অন্ধ। আমি এইরকম অন্ধ কত দেখলাম। দিনের বেলায় বাড়ি ডাকে, রাতে ভাতারকে ডেকে নিয়ে আই যে অমুকের বাড়িতে মাল আছে ঢুকে বড়। এ ব্যবসা কতদিন থেকে চলছে? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ভিক্ষা করছি কাকা বাবু। বহু জনের সর্বনাশ করেছি। কেন, আমি কি করেছি? হারামে জাতি, হারাম জাতি অন্ধ না। কি কাকা বাবু আমরা দশটা পয়সার বিনিময়ে একটা অন্ধ ভিখারিকে কেন মারছো বলো? চোর। ও প্রতিদিন এই গ্রামে ভিক্ষা করে, আমি জানি, ওকে চিনি ভালোভাবে। আর তুমি 10 পয়সা না দিয়ে মেরেছো, তোমার হাত আমি ভেঙে দেবো। আমি জানি। আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার ডেকে নিয়ে আসি। শোনো, এই ভিখারি যদি না বাঁচে তোমাকে আমি বাঁচতে দেবো না। বলতে নয় বাঁকানে বাঁচবে না। এই যে পাষাণ হয়ে গেছে, লাঠি দিয়ে মেরেছে, এই লাঠি দিয়ে ওই বুড়ো শয়তানকে আমি। দেখি আপনারা এসেছেন, ডাক্তার আমাকে পিস্তল হচ্ছেন কেন? ডাক্তার তোমাকে চিকিৎসা করতে। দেখুন স্যার, অন্ধ ভিখারিকে পিটিয়ে মেরে দিল। আমি না দরগা বাবু, ওই বুড়ো শয়তান ভিক্ষা করছিল না দিয়ে বুড়ো শয়তানের লাঠি দিয়ে মেরেছে। তোমার হাতে লাঠি আর দুটো মেরেছে? লাঠিটা আমাকে দিয়ে গেল, বিশ্বাস তুমি মেরেছো? আমরা বিশ্বাস হয়? শিবাই স্যার, এই লোকটা খুন করতে পারে? আমি বয়স্ক মানুষ। এই বয়স্ক বৃদ্ধ মানুষ? শুধু ভাই না, তোমার বাবার থেকে 4টে বাবার উপর আমি।
তাহলে বলুন স্যার, দেখুন এই বুড়োটা কি মারতে পারে? ছাড়, আমার কাছে 50 টাকা চাইলো, আমি 5,000 দিলাম, 5 কেজি চাল দিলাম, একখানা শাড়ি দিলাম, আর আমাদের কেজি নিয়ে পিটিয়ে মেজে দিলে গো। আমি বলবো না, এরা বলবে, এরা পিটিয়ে মেজে। স্যার কি তুমি নিজে মেরেছ আর আমার নামে তুললাম? তবে রে বুড়ো শয়তান, এক পা যাওয়ার চেষ্টা করবে না, গেলে গুলি করে দেবো। বিশ্বাস করো, আমি বিশ্বাস করবো ওই শয়তান মেরেছে, আমি মারিনি। ভুল বলছেন আপনি। তোমার হাতে লাঠি আর গুলি মেরেছে। বলুন, দেশের কি অবস্থা দেখেন? হ্যাঁ মানুষ ভিক্ষা করেও খেতে পাবে না, হ্যাঁ এখনো ভগবান আছে, দিন রাত হচ্ছে, আছে আছে। তো ওই শালার বিচার করবেন। স্যার, হ্যাঁ, স্যার আমি চিনেন না স্যার, হ্যাঁ। উনি একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তি, জানেন স্যার? কি বলছো? জঘন্যটা কি জিনিস? মান্যগণ্য ব্যক্তি। হ্যাঁ তাই বলুন। দেখুন স্যার, কি ভাই, স্যার তুমি কেন কাঁদছো? বুড়ো মানুষটা কাঁদছে স্যার। ছাড়ো, তুমি পুলিশ, কাঁদবে না। দেখুন স্যার, হ্যাঁ 20 টাকা দিয়েছিলাম আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মিথ্যা করে বটে। হুম দেখুন বটে। ওই হারামজাদার 20 টাকা। শুনুন স্যার, হ্যাঁ সেইটা বলে দিই। হ্যাঁ বলো, স্যার তাহলে আমি চলি। কোথায় যাবেন? অরুণ কেমন শাস্তি দেবেন? যাবজ্জীবন জেল হয় যেন। চলি স্যার। শুনুন, আগে সাক্ষী দিতে হলে আপনাকে কাল 10টার সময় সাক্ষী নিয়ে যাবেন। কাল 10টার সময় হ্যাঁ, হ্যাঁ। খাসি নিয়ে চলে যাবেন। চুপ! হাসি নয়, সাক্ষী। আর ও বলছে খাসি, না খাসি নয়, সাক্ষী। শুধু খাসি নেবো না জেডি টেডি নিতে হবে? ও সব খায় না, বড় বাবু সব খায় না। ও বড় বউ খায় না? লাল লাল আছে, লাল 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 কি? অফিসার অফিসার। ও লাউ। না না লাল নয়, তবে অফিসার চয়েস। চুপ! সচ্চয় আপনি খান সিংসা না। খেয়েন না, ওসব জিনিস খেয়েন না, নেশা হইলে ঝর্ণার জলের তেজ। চুপ! কি বলছেন? চলি স্যার। আপনার বাগান নাই? হ্যাঁ আছে। লাউ আছে, লাউ। গোল লাউ না ঝোলা লাউ? ঝোলা লাইটা আমাদের সার খেতে ভালোবাসে। ঝোলা লাউ ঝুলিয়ে আছে, তোমার শাশুড়ি তুলিয়ে খাও। যান আপনি যান। ও খুড়ো, কানি নাই কানি। কানে কি হবে? আমাদের বড় বউর সামনে মাসে বাচ্চা হবে তো। ও শালা কানিটাও ঘুষ দিতে হবে। বড় বউ বউকে পাঠিয়ে দিই, পাঠিয়ে দেবো। আমি পেটে হাত বুলিয়ে খালাস করে পাঠিয়ে দিই। যান আপনি এখান থেকে। কি ভাই? স্যার, চলো। স্যার আবার লাশ তুলতে হবে। হ্যাঁ লাশ তুলতে হবে। স্যার এ চাকরি করবো না, কেন? স্যার এ চাকরি করবো না, টিন ভাঙা বিজবো কেন? চলো চলো। অরুণ যে কোথায় গেল কোনো খবর পেলাম না। আর খবর পাবে কি করে? তোমার স্বামী অরুণ, আমি বলেছিলাম না যে ও ভালো ছেলে নয়? আচ্ছা ও কি করেছে কি জানো? বলছেন জেঠু? একটা অন্ধ ভিখারিকে পিটিয়ে মেরে দিয়ে। না না তা হতে পারে না, অরুণ ওরম ছেলেই না, কাউকে মারতে পারে না ও। আমি মিথ্যা কথা বলছি? শোনো মা, যদি বাঁচতে চাও এক কাজ করো, কি কাজ করব? অরুণের বিরুদ্ধে গিয়ে কোর্টে সাক্ষী দিয়ে দাও। কোর্টে সাক্ষী দেবো? থানায় গিয়ে বলবে হ্যাঁ আমার স্বামী খুন করেছে। তাহলে তো জেল হয়ে যাবে। জেল হয়ে যাবে। যা আছে জমি জায়গা হ্যাঁ। বিক্রি করে দিয়ে তুমি নিয়ে কলকাতা চলে যাও। আচ্ছা জেঠু বাবু, তাহলে আমার স্বামী যদি জেল হয়ে যায় হ্যাঁ। তাহলে তারপর আবার কি হবে? আমার একটা সন্তান আছে, আমি কোথায় যাব? আমি বিপদদার, আমি তোমার বিপদ থেকে তাড়িয়ে দেবো। কিন্তু আমাকে কে দেখবে বলুন? তুমি আমাকে জেঠু বলে ডেকেছো না, হ্যাঁ, আর আমি তোমাকে ছোট্ট বলে নিয়ে দিই। আপনার উপর ভরসা আছে জেঠু, ওই জন্যই তো আপনাকে সব কথা বলি। সবসময় জেঠু বলো না, কি বলবো? একটু গা ঘিন ঘিন করো। কি বলবো? চলো কোর্টে গিয়ে বলবে যে হ্যাঁ আমার স্বামী খুন করেছে। ঠিক আছে। যা বলার আমি শিখিয়ে দেবো। হ্যাঁ
তোতা পাখির মতো টুকটুক করে বলে দে। কিন্তু আপনি দেখবেন তো? আরে আমি আছি, তোমার এই ছেলের জন্য চল। তোর বাবা জেলে গেলে কি হবে, আমি ওর বাবা বলছেন কর্তব্য করবো, চাল ডাল এনে খাওয়াবো। চল চলুন জেঠু। ভালো করে ঘা করতে দাও। বল কেন মেরেছি বল। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন দরকার বাবু, আমি খুন করিনি। ওই কে খুন করেছে? পুরুষের নাম ঠিক আছে, বোঝা যাবে, সাক্ষী দেবে, যদি খুন না করো ছেড়ে দাও। দারোগা বাবু, আগে আপনার জন্য ওই সাক্ষী নিয়ে এসেছি আগে। হ্যাঁ ঠিক আছে সিপাই। আপনি সাক্ষী দেবেন? হ্যাঁ আমি সাক্ষী দেবো। আচ্ছা, যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে। আমি বারান্দায় পাইচারি করছিলাম। স্যার লিখুন, যখন খুন হয় তখন বাড়িতে পায়চারি করছিল। হ্যাঁ পাইচারি করছো, তোমার শ্বশুরের পাঁচটি ছাগল কিনে। আপনি চুপ করুন। বলছে পাইচারি করছিল, ও বলছে পাইকারি করছে। এ পুলিশ কোথা থেকে আমদানি করে? ভালো করে জিজ্ঞাসা করো। আচ্ছা, আপনি বাড়িতে বারান্দায় ছিলেন বলছেন, যেখানে খুন হয়েছিল আপনার বাড়ি থেকে কতটা দূর? ক ফুট ক ইঞ্চি? অত তো মাপা হয় নাই, আমরা বউ ছায়া দড়িটা দিয়ে মেখে পুলিশ হইলো। আপনি চুপ করুন। আমি চুপ। কতটা দূরে হবে? তা 10 হাত দূরে থাকবে। আচ্ছা, তাহলে তো ভালো করে দেখতে পাবেন যেখানে খুনটা হয়েছিল কি দিয়ে খুন করেছিল? হ্যাঁ কি দিয়ে খুন করেছিল? লাঠি লাঠি বাঁশের লাঠি দিয়ে। লাঠি দিয়ে? হ্যাঁ। আচ্ছা, লাঠিটা কাঠের ছিল না বাঁশের ছিল? বাঁশে। বাঁশের। বাঁশের ছিল। লিখুন হ্যাঁ। স্যার। আচ্ছা, বাঁশের যখন ছিল তাহলে ওই লাঠিটা কটা গিট ছিল বলুন তো? অত তো গুনে নাই, ওই লাঠি নিয়ে এসে আপনার পোঁতে ভরি দেবে, তখন গিয়ে নিয়ে নেবেন একটা করে গুঁজ পেরিবার। আপনি চুপ করুন। এদিকে জেরা হলো ছাড়, এ আমার সাক্ষীর উপরে চাপটা হচ্ছে। না না, কটা গিট ছিল, ক কোষ, ক ফুট, ক ইঞ্চ, এ মাথা খারাপ করে। আচ্ছা, ওই কোলে ওইটাকে? হ্যাঁ আমার সন্তান। আপনার সন্তান? তোমার কি মনে হয় ওটাও শাশুড়ি? আপনি চুপ করুন। হ্যাঁ ঠিক আছে, বলো মা বলো। ভাই না আমি আসছে। আচ্ছা, ওটা তোমার ছেলে? হ্যাঁ। তুমি তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো তো যে, আচ্ছা আরেকটা কথা, ওই যে খুন করেছিল ওটা তোমার কে হয়? আমার স্বামী। স্যার, যে খুন করেছিল ওটা স্বামী। দেখো তাহলে কত বৈদ্য, কেমন শয়তান। তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো তো। কম মারল, এই চুলগুলো বড় বড় দেখছো না, বড় চুল বড় হুল। তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলে যে হ্যাঁ তোমার স্বামী খুন করেছিল। হ্যাঁ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করতে হবে? হ্যাঁ, তবে বিশ্বাস করবো। ওই বড় চুল মামনি বিয়ে করে করেছে ভুল। বলে দাও বলে দাও, ছেলে চিন্তা কি, ছেলে আমি আছি, আবার হবে। আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি, আমার স্বামী ওই অন্ধ ভিখারিকে পিটিয়ে মেরে দিয়েছে, আমার স্বামী খুন করেছে। ঠিক আছে, আসুন এবার আপনারা। হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে। বলি নাই লাউ ঝোলাটা আছে? ঝোলা কিরে বেটা অরুণে, তো সেই চাপা কই? চাপা দিয়ে দিয়েছি। তোর বাপটা অন্ধ হয়ে গেছে, তোর এই বউটা আমার পিছনে কাটি করা। শালাকে এমন জায়গায় জেলের ফটকে ঢুকিয়ে দেবো, সারা জীবন বেরোবি না। আর তোর এই বউটাকে নিয়ে আমি তেরি মেরি। তবে রে বুড়ো শয়তান, সিপাই আচ্ছা ধরে মারো। ওই বুড়োটাকে মারছে। আপনি না থাকলে আমি ডেড বডি। দেখছেন স্যার অত্যাচার দেখেন, আপনি দেখুন আমাকেই ফেলে ধর্ষণ করে দিল। সারা এত বড় শয়তান। চলো মামুনি। লাগিনি মারো ওকে, মারি মারো। জেঠু লাগিনি তো আপনার? না না, চল চল চল।
হারামজাদা বুড়োটাকে মারছে। মারো বাবু মারো। দাঁড়ান দারোগা বাবু, এই যে আমি জানি এক চক্রান্তের জাল আমি জড়িয়ে গেছি, জেল আমার হবেই। আর আপনার মতো দারোগারা ওই বড় লোকদের কাছে হাজার হাজার টাকা ঘুষ নেয় আর গরিবের উপর অত্যাচার করে। শুনুন দারোগা বাবু, নিয়ে আমাকে যাবেন সত্য কথা। অরুণ রায় যদি হয়ে থাকি তাহলে আমিও দেখবো যে আপনাদের জেল খেলানো হওয়ার কথা, শক্ত কথা মজবুত, আর কেমন করে অরুণ রায়কে ওই জেল খেলাতে আটকে দেয়। চলো সবাই নিয়ে চলো। জয় রাধে রাধে অরুণ পড়ল খাদে, আমার এইবার কি আনন্দ দিন রে। ওরে জয় রাধে রাধে অরুণ পড়ল গাধে। জেঠু আমি চলে এসেছি। জেঠু বাবু আমার কি হবে? আমার বাড়িতে আমার খুব চিন্তা। কি চিন্তা? কেন বলুন তো? অরুণের তো জেল হয়ে গেল, আমি ছেলেটাকে নিয়ে কি করবো এখন? জয় রাধে রাধে মাগি পড়েছে গাধে, গাধে থেকে তুলতে আমাকে হয়। সংসার চালানোর জন্য তো পয়সা চাই। পয়সা? হ্যাঁ। কত টাকা কেন বলুন তো? লাগিবে বলো। আপনি তো বলেছিলেন। ধরো। কি হলো? কি হলো, দরজা লাগিয়ে দিলেন কেন? দরজা লাগিয়ে দিলেন কেন? হ্যাঁ, দরজাটা না লাগালে ঘুমোইতে ঘুমোইতে তাকিয়ে। আমি বলছিলাম বলুন। টাকাটা দেবো, অতগুলো টাকা। হ্যাঁ। তা ছেলেটা আমাকে দাও। ছেলেটাকে একবার নেবেন? দিয়ে টাকাটা ধরো। আপনার মতন মানুষ হয় না সত্যি। আজ এই বিপদের দিনে আপনি যদি আমাকে না দেখতেন তাহলে আমি কোথায় যেতাম ছেলেটাকে নিয়ে? এ কি? এ কি লয়, এইটাই কি? টাকা আমি কাউকে এমনি এমনি দিই না। চলো আমার খাটে হ্যাঁ। 1 ঘন্টা সময় দিয়ে দেবে। টাকা আমি তোমাকে খাপা খাপা করে ধরবো, টাকাও খাপা খাপা পেয়ে। এ কি জেঠু, আপনার এই কথা বলতে লজ্জা লাগছে না? মিন্টু করে না, মিন্টু শোনা, জেঠু বলে না, জেঠু আমার ডাক নাম হয়ে গেছে। কি বলবো? আজ থেকে তুমি আমাকে বলবে কি, ওগো আমার প্রিয়তমে। না, আমি অনেক কাজ করতে পারবো না। অন্যায়। আহ, দাঁড়া। আরে এরকম করে টানাটানি করে নাকি? আরে কেউ কাউকে ভালোবাসলে তার চোখ দেখেই বোঝা যায়। আর তুমি আমাকে ওরম করে জোর জবরদস্তি করছো। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানো? মাল তো লাইনের মাল, যাবে করতে। আরে তোমার জন্যই তো সবকিছু ছেড়ে দিলাম। তো তোমার জন্য। আর তুমি আমাকে জোর জবরদস্তি করছো। জানো তোমাকে আমি কত ভালোবাসি। মাইরি। শুধু তোমার কাছে নেব, তোমাকে কিছু দেবো না। তোমাকে আমি ভালোবাসি। আর এই প্রথম ভালোবাসায় কিছু উপকার তোমাকে আমি দেবো। 4টে ডিম সেদ্ধ করলে। হ্যাঁ, উপহার। আমি খাবো না, আমার কাছ থেকে তোমাকে উপহার দেবো। নান বাবু একটু নান মন নিয়ে আই তো। এসে সুন্দরী। ওরম করে ভালোবাসা হয়? কেন কেন? তোমাকে জেঠু বলতাম, একটু তো লজ্জা লাগবে। এই একটু সাজিয়ে গুজিয়ে ভালোবাসা ভালো লাগে না? না। 500 কাজু নিয়ে এসো। ওই জন্যই তো বলছি এরকম করে ভালোবাসা করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কিছুদিন আগে জেঠু জেঠু বলতাম, হ্যাঁ। এখন একটু লজ্জা লাগবে। তা তো লাগবে। তার জন্য বলছি তুমি চোখটা বন্ধ করো, তোমাকে আমি ঠিক উপহারটা দেবো। সত্যি? আরে তুমি চোখটা বন্ধ করবে, আমি নিজে হাতে করে সত্যি তোমাকে আমি মালা পরিয়ে দেবো। এটা কি হলো? আরে হাতে না, তুমি হাতটা পাতবে তবে তো তোমাকে আমি উপহারটা দেবো। হ্যাঁ, আমার জন্য প্রাণটা খুলে দিয়ে দিতে। তোমার এই হাতটাতে মনে হচ্ছে সত্যি
চুমু খেয়ে নি। চোখ খুলবে না, তাহলে কিন্তু চুমু খেতে লজ্জা লাগবে। ঠিক আছে, একবারে খুলবে না। সোনা, তোমাকে কত চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি হারাম জাদি শেষকাল আমাকে জুতো অপমান। নানে বাবু, নানে বাবু, সদর দরজা বন্ধ কর। হারাম জাদি আমার পেটে যাও। জানি না অরুণের সংসারে মায়া আগুন লাগিয়েছে। না না, আমি যাই দেখি। আমি অনেক কষ্ট করে তোমার কাছে এলাম। কেন? হ্যাঁ, আমি বড় বিপদে পড়েছি সুনীল। বিপদে পড়েছো? তোমাকে বাঁচাও। তোমাকে আমি বাঁচাবো? হ্যাঁ। কি কি বলছো মায়া? তুমি অরুণের সংসারে আগুন ধরে দিয়ে তুমি আমার কাজকে এসেছো। আজকে আমার কাজকে এসেছো, আমাকে ছেড়ে দিয়ে অন্য জনের কাজকে যাবে না। না সুনীল, আমি তোমাকেই ভালোবাসি। আমি বুঝতে পারিনি যে অরুণকে ভালোবেসে আমার এরকম হবে, কিন্তু আমি দেখলাম তোমাকে ভালোবাসাটা আমার ঠিক ছিল, তাই তো সব ছেড়ে চলে এসেছি। অরুণের জেল হয়ে গেছে। বাহ, অরুণকে জেলে পাঠিয়ে তুমি আমার কাজকে এসেছো। তুমি কি করে ভাবলে আমি তোমাকে জায়গা দেবো? কেন তুমি আমাকে ভালোবাসো? বেরিয়ে যাও বলছে আমার কাছ থেকে। না না সুনীল, আমাকে বার করে দিও না। আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমাকে একটু আশ্রয় দাও। আমার ছেলেটাকে নিয়ে আমি থাকবো। তোমাকে আমি আশ্রয় দেবো? বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তাহলে তুমি আমাকে জায়গা দেবে না? না। তাই হবে সুনীল, আমি অনেক দূরে চলে যাব। দাঁড়াও, তোমার কোলে আছে ওই বাচ্চাটা কার? আমার। আচ্ছা, ওই বাচ্চাটা অরুণের অজস্র সন্তান। হ্যাঁ। ওই দাও, তুমি আমাকে ফিরিয়ে দাও ওই বাচ্চাটাকে। কেন? ওকে আমি মানুষের মতো মানুষ করবো। তোমার কোলে থাকলে ও কোনদিন মানুষ হবে না। না সুনীল, তাই কখনো হতে পারে না। আমার সন্তানকে আমি তোমাকে তুলে দেবো দাও না। বলছি। না 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 না, এই দেখেছো? দাও বলছি, দাও দাও। আমার সন্তানকে দিও না অরুণ। বেরিয়ে যাও। আমার সন্তান ছাড়া আমি যে বাঁচবো না। আমার আজকে একটু আশ্রয় নেই। আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। আমি যেখানে যাবো আমার সন্তানকে আমি নিয়ে যাবো অরুণ। তো আমার সন্তানকে দিয়ে না, না। দাও। বেরিয়ে যাও এই মুহূর্তে মায়া। এই মুহূর্তে আমার চোখের সামনে তুমি বেরিয়ে যাও। কোথায় যাবো অরুণ? আমি কোথায় যাবো সুনীল? অরুণকে ছেড়ে আমি চলে এসেছি আমি তোমার কাছে আশ্রয় নেবো বলে, কিন্তু তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমার সন্তানকে তুমি কেড়ে নিচ্ছ, আমি কোথায় যাবো? হ্যাঁ, তোমার জায়গা একটা আছে, কোনো অভাব হবে না। কোথায়? কোথায় বলো? কোথায় বলো দেখিনি? সেখানে আমি যাবো। ওই কলকাতার সোনাগাছি। সুনীল! হ্যাঁ, ওখানে একটা ছোট্ট করে ঘর করবে আর বড় করে অক্ষর দিয়ে লিখে দেবে, আমি মায়া দেবী, যে আসবেন বাবু আসুন 10 টাকা ফি, বাবু আসুন 10 টাকা। সুনীল! আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার জীবন থেকে সব চলে গেল। ওই সোনাগাছি হয়েছে আমার ঠাই, তাছাড়া যে আমার আর কোথাও জায়গা নাই। আমার কোথাও জায়গা নাই। এরপরের ঘটনা 18 বছর পর। সালা কার মুখ দেখে উঠেছি, একটা পকেট মারলাম, মোটা বান্ডেল তুলে নিলাম, দেখি কত ইনকাম হয়েছে। আরে সালা সব তো 500 টাকা লোট, 1 2 সব তুই মারি। আজকে সালা বাংলা খেয়ে গিয়ে আমার টেস্টটাই হারিয়ে গেছে। আজ একটা কালার খাবো, ভাই যেখানে যাবো মেয়ে ছেলে নিয়ে আনন্দ করি। তুই যে টাকাগুলো ছিনতাই করেছিস সেই টাকাগুলো নিয়ে তুই কি করবি? ওই তুই সালা কে রে?
আমি জানতে চাই টাকা নিয়ে তুই কি করবি? তোকে কৈফিয়ত দেবে হবে। শালা আমার রেকর্ড এসে আমার সঙ্গে রংবাজি। আমাকে কৈফিয়ত দিতে হবে, বল টাকা নিয়ে তুই কি করবি? খসে যা, লোপো থেকে 6 ইঞ্চি ছোট করে দেবো। কি এত বড় সাহস? টাকাগুলো দিয়ে দে বলছো আমাকে? আমি যদি না দিই না দিলে তবে রে শালা। শালা তো পিস্তল বাড়ি করে ফেলেছে। দে টাকাগুলো আমাকে দিয়ে দে। গুন্ডা এবার মতো মানে ভাই হাতের প্রতিজ্ঞা কর, আজ থেকে জীবনে মদ খাবি না, নারী ছিনিমিনি খেলবি না, আর আজ থেকে আমি হচ্ছে তোর গুরু। গুরু আমি কান্না ধরছি, তোমার পায়ে বলছি আজ থেকে আমি কোনো মেয়ের দিকে তখন আমি চোখে গামছা বেঁধে ঘোরাবো। আমি জানি টাকাগুলো নিয়ে তুই মদ খাতিস আর নারী নিয়ে ছিনিমিনি খেলতিস, কিন্তু না, তোদের মতো যুবক ছেলেদের নারী নিয়ে ছিনিমিনি খেললে চলবে না, মদ খেলে চলবে না। কি করতে হবে জানিস? দেশের কাজ করতে হবে, দেশের কাজ। ওরা তোদের মতো যুবকরা যদি মদ খেয়ে নেশায় পড়ে থাকে, তাহলে কে সমাজের উন্নয়ন করবে? কে সমাজকে নতুন করে শিক্ষার আলো দেবে? কে শিক্ষা দিয়ে মানুষকে নতুন করে আলোর পথে নিয়ে আসবে? আমি কথা দিয়েছি গুরু, আজ থেকে কোনো মেয়ের দিকে আমি চোখ দেবো না। বেশ, আমি চলে যাচ্ছি। আমি ডাকাতি করবো না গুরু। যদি এরপর কোনোদিন যদি দেখি মদ খেলছিস আর নারী নিয়ে ছিনিমিনি খেলছিস, সেদিন সবাই তোকে ক্ষমা করলেও আমার এই পিস্তলের গুলি তোকে ক্ষমা করবে। শালা, আরে কয়লা ধুলে কোনোদিন ময়লা পরিষ্কার হয়? আমি শালা যে জাত সেই জাতি রয়ে যাব। শালা আমার বাপের টাকা নিয়ে গেলি, আরে আবার একটা পকেটে টাকা হাত ভরবো, মোটা টাকা বার করে নিয়ে চলে যাবো, আবার ভাই যেখানে যাবো মদ খাবো, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবো। তো শালা কথা কে শোনে রে? চল ভাই ফাট। শালা আমি যে সেই জাতি রয়ে থাকবো। চল চল। আজ আমি দরজায় দরজায় মানুষের কাছে ভিক্ষে চাইছি, কিন্তু কিন্তু কেউ তো আমাকে ভিক্ষে দিল না গো। আমাকে আমাকে বড় খিদে পেয়েছে। ছাড় বলছি, পুলিশ আমাকে ধাওয়া করেছে, ছাড় বলছি। ছাড়বো না। ওরে কে রে? পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। কেন, কার ভয়ে? কারণ তোর থেকে বড় গুন্ডা হচ্ছে আমার ছেলে। কে তোর ছেলে? আমার ছেলে কি নাম জানিস? আমার ছেলের নাম হচ্ছে অরুণ। বাবা, বাবা! তোমার এই ছুরি দিয়ে আমি নিচে না, আত্মহত্যা মহাভাব, আত্মহত্যা করবো না, নেব প্রতিশোধ। যাদের চক্রান্ত সিপাহী পাকড়াও, পাকড়াও, পাকড়াও। কোথায় যাবে? অরুণ রায় জেল ভেঙে পালিয়েছে। গেল। আমাকে কদিন ছুটি দেন। কেন? এই অরুণ রায়কে আমি যা মেরেছি বেটা, আমাকে পেলে ছাড়বেন। তুমি পুলিশ? সেটা বলয় স্যার, যা মেরেছে এবার আপনারা আর আমার পালি। চলো, অরুণ রায়কে পকড়াতে হবে। চলুন। যাওয়ার আগে লাস্টে তোলো। স্যার, একটা হাতি পড়ে আছে মনে হয়েছে। হ্যাঁ, দেখো কি হয়েছে। স্যার, হাতি লয় তো, তবে লাশ পড়ে আছে। লাশ পড়ে আছে? হ্যাঁ। দেখো কি হয়েছে, ভালো করে দেখো। স্যার, মেরে দিয়েছে তো। মেরে দিয়েছে? হ্যাঁ। পকেটে কিছু আছে নাকি দেখো। এমনি কিছু নাই স্যার, কিচ্ছু নাই। একটা জিনিস আছে। কি আছে? বগলে করা চুল আছে। চলো। ওটা চুলটা জমা হবে না? না, চলো।
খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ের রক্ত জল হাট শালা ভদ্র শালা মা কোথায় বাবা কোথায় আমি কিছু জানি না রাস্তায় পড়ে মানুষ সব শালা আমাকে ঘৃণা করে কাকে ভালোবাসবো তাই আমি বিড়ি গাঁজা আফিন আটা সব খাই বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ের রক্ত জল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ের রক্ত জল রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে দেখে না রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে স্বয়ং রাম কৃষ্ণ এসে ভাগ নিল তার পাপের ফল দুধ খেলে হবে বন্ধু গায়ের রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ের রক্ত জল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল অনেক বেরিয়ে গেছে মনে হচ্ছে আমার ভালোবাসা যে দরজাটা খুঁজে পেছি না একটু যাই হাতে হাতে যাক একেই দাঁড়িয়ে থাকি দেখি খরিদ্দার আসে নাকি সারাদিন তো খরিদ্দার এসেছে কিন্তু আমার ভালো লাগছে না আজকে দেখাই যাক আবার যদি আসে তাদের মন জয় করতে হবে কিছু করার নেই আরে তুমি এই ভালো আরে ভালো আছি আমি এসেছি তোমার কাছে সুন্দরী কেন তোমাকে তো বারণ করেছি এই জায়গা ভালো নয় তুমি আসবে না তোমার মুখটা আমি ভুলতে পারি না সুন্দরী দেখো আজ আমি অনেক টাকা এনেছি আরে টাকার সঙ্গে তোমার সম্পর্ক সেটা আমি জানি কিন্তু তোমার খুব হালকা বয়স তুমি এই জায়গা আসবে না চুপ কর হারামজাদি তোদের সম্পর্ক হচ্ছে টাকার সঙ্গে টাকা নেবি বিছানা বসবি তোকে পছন্দ হয়েছে বিছানায় শুবি কি দেখো তুমি খুব বাচ্চা ছেলে হারামজাদি আমার মাথায় নেশাটা চটি দিলি গো এখন খেলে চল হারাম তুমি এখান থেকে চলে যাও কে তুমি এখান থেকে চলে যাও তবে রে হারামজাদি বারবার ফিরে দেবো হ্যাঁ চলে যাও আবার আমি তোর সেই গুরুদেব তোর মনে পড়ে সেদিনের কথা পায়ে হাতে প্রতিজ্ঞা করে বলেছিলি জীবনে মদ খাবি না নারী ছেলেমেয়ে খেলবি না তাহলে কিসের জন্য আজকে নারীর হাত ধরেছিস আর কিসের জন্য মদ খেয়েছিস গুরু একটা চান্স ভালো হবার একটা চান্স না কুকুরের লেজ কখনো সোজা হয় না তাই তুইও ভালো হবি না জবরাদী করেছিস ক্ষমা তোর নেই কোন নারীর শয়তানকে আমি তুই চোখে দেখতে পারি না তাই তোদের মতো নারীর শয়তানকে আমি শেষ না কি করলে গুরু তুমি কাকে মারলে গুরু তোকে আমাকে মেরে তুমি অনেক বড় ভুল করবে গুরু তুমি চলে যাও অনেক দূরে চলে যাও গুরু কেন কার ভয়ে পালিয়ে যাও তুমি কি ডাকাত তোমার থেকে আমার বাবা অনেক 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 বড় ডাকাত গুরু তোর বাবা দেশে কি নাম তার গুরু আমার বাবাকে আমি চিনি না গুরু আমি কোনোদিন দেখিনি আমি রাস্তায় পড়ে মানুষ গুরু লোকে আমাকে দেখে আর বাবা বলে কিনা আমার বাবার নাম নাকি অরুণ রায় অরুণ রায় মানে তোর মায়ের নাম কি তোর মায়ের নাম কি আমার মাকে আমি দেখিনি গুরু আমার মাকে আমি চিনি না সে কি কিন্তু প্রত্যেকটা লোক আমাকে ঘৃণা করে আর দেখে বলাইতে
এটা যে মায়া রানীর ছেলে, আমার মায়ের নাম হচ্ছে মায়া রানী। দাঁড়াও, আমার খোকার মৃত্যুতে তুমি কেন কাঁদছো? কেন কাঁদছো তুমি? কাঁদবো তো আমি, তুমি কেন কাঁদছো? কেন কাঁদছি? আমি যে ওর মা। আমারই নাম মায়া রানী চৌধুরী, তাই তো আজকে আমার সন্তানকে হারিয়ে ফেলেছি, তাই তো আমি কাঁদছি। আমি সেই মায়া রানী। তুমি মায়া? তুমি বাহ, অপূর্ব দৃশ্য। চেয়ে দেখো জগৎবাসী, মায়ের সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলছে তারই গর্ভজাত সন্তান। তুমি কে? আমি সে অরুণ রায়, অরুণ। যাকে সাক্ষী দিয়ে জেলে পাঠিয়ে দিলে তুমি। অরুণ, হ্যাঁ, অনেকদিন জেলে থাকার পর আমি জেল থেকে পালিয়ে এসেছি। পুলিশ বাহিনী আমাকে ধরে বেড়াচ্ছে, কিন্তু না, ধরতে আমাকে পারবে না কখনো। কিন্তু আজ চোখের সামনে যা দেখলাম, তখন আমার বলতে মন ইচ্ছা করছে কি জানো? তুমি যেদিন আমার বাবার মিথ্যা কলঙ্ক দিয়েছিলে, সেদিন আমার বাবা তোমাকে অভিশাপ দিয়েছিল, একদিন তোমার গর্ভে সন্তান হবে, সেই সন্তান বড় হবে, বড় হয়ে তোমার সাথে যদি ছিলিমিলি খেলবে। তাই চেয়ে দেখো, আমার বাবার অভিশাপ ব্যর্থ যায়নি। আজ তোমার সন্তান তোমার ইজ্জত নিয়ে ছিলিমিলি খেলছে। না, বলেছো অরুণ, ক্ষমা তোমার নেই। ঠিক বলেছো, আমার ক্ষমা নেই। আমাকে কেন ক্ষমা করতে পারবে না? আমি যে তোমার স্ত্রী, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি অরুণ, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তুমি ক্ষমা করে দাও। নারী সমাজের জঞ্জাল তুমি। তোমাকে যদি ক্ষমা করে দিই, তাহলে নারীরা চিরদিন পুরুষদের ঘৃণা করবে, তাচ্ছিল্য করবে। তাই তোমার মতো নারীর একমাত্র শাস্তি। অরুণ, 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 অরুণ। মরে পড়ে থাক, ক্ষমা তোর আমি। দেখি পুলিশ আসছে। না না, পুলিশ আমাকে ধরতে পারবে না। আয় পালিয়ে যাবো, ওদের চোখে ধুলো দিবি। ডবল মার্ডার, আবার মার্ডার? আর ডবল মার্ডার। সিপাই, তুমি কি রকম পাহারা দিচ্ছ? গাড়ি মার্ডার হচ্ছে। আর কি হলো? এখন কে করছে বলেন দিকে কে করছে বলো দিনি? এবারে অরুণ রায়। হ্যাঁ, ঠিক বলেছো, অরুণ রায় খুন করছে। ঠিকই বলেছে। এবারে আপনার, তারপর আমার। আমরা পুলিশ আর আমাদের পোলা, আমাদের ধরতে হবে। বেটাকে যা মার মেরেছে, ও আমাকে বাগে পেলে ছাড়বে না। স্যার, দেখো তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো কি হয়েছে। স্যার, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, কি ব্যাপারটা? ব্যাপারটা কি বলুন তো? দেখো তিনি। বুঝতে পারলেন না? না, এরা দুজনে মনে হয় পিরিত করতো মনে হয়। পিরিত? তাই নাকি? হ্যাঁ, ওই জন্য এবারে বাবা মা বিয়ে দেয় নেই, হ্যাঁ, যে ওই দুজনে মরে গেছে। দুজনেই শেষ। ভালোই হয়েছে, চলো তোলো। স্যার, আমাকে ছুটি দেন স্যার। কেন? এই সামনে মাসে আমাদের লবান। সামনে মাসে লবণ কেন? অজ্ঞান মাসে কলার দাম বেশি বলে সামনে মাসে লাগিয়ে দিই। চলো। কোথায় গেলে আমি অরুণের দেখা পাবো? আমি যে বুঝতে পারছি না, এই জঙ্গলে জঙ্গলে আমি কোন পথে একা হাঁটবো, আমি কিছু ভাবতে পারছি না। আমি জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম? কি চেয়েছিলাম, কি যে পেলাম? সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি যে পেলাম? কি চেয়েছিলাম, কি যে পেলাম? কি চেয়েছিলাম, কি যে পেলাম?
তোমার জন্য। আপনি আপনি এখানে কি করছেন? এই জঙ্গলের মাঝখানে শুনতে পাই না? হ্যাঁ, এই জঙ্গলের মাঝখানে কি করছেন? জঙ্গলে আজ কি হবে জানো না? কি হবে মানে? এই রে, আজ কোন দিন জানো না? না আমি জানি না। শুনলাম না কি ভাই রে, আজ শিব চতুর্দশী। আচ্ছা, আই বড় মেয়েরা শিবের মাথায় জল ঢালছে রাশি রাশি। সত্যি? হ্যাঁ, তাই তাহলে আমিও যাবো শিবের মাথায় জল ঢালতে। এই তো তোমার শিব। লজ্জা করে না আপনার? দেখছো আপনি আমার বাবার বয়স। শিবের মাথায় চুল নাই, আমারও চুল নাই। সরুন, আমি অরুণকে খুঁজে বেড়াচ্ছি। অরুণকে খুঁজতে হবে না, তাকে জেলে ভরে দিয়েছি। আপনি? অরুণের বাবার চোখ চলে গিয়েছে, অরুণের বউ মায়া হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে মানে? শুধু তোমার জন্য। আমার জন্য? আমি কি করেছি? এই, তুমি যে আমাকে পাগল করে দিয়েছো। লজ্জা করে না? আমি না আপনার মেয়ের বয়সী। লজ্জা সে জিনিসটা কোথা ঝরলে? আপনার ঘৃণা বলতে কিছু নেই? ঘেন্না তাকে তো কবে বাদ দিয়ে রেখেছি। চুপ করুন, জানার কোথাকার। লজ্জা শরম বলতে কিছু নেই? একটি মেয়ের বয়সের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় তাও বুঝি জানা নেই? জানোয়ার? হ্যাঁ, আপনি একটা জানোয়ার। আমি যে সে জানোয়ার লয়, আমি সিংহ। লজ্জা করার দরকার। এ সিংহ যেখানে মাংস বেশি ভাবে ঝাঁপিয়ে পড়ে যায়। পথ ছাড়ুন বলছি। পথ ছাড়ার জন্য আমি আসিনি। চেয়ে হবে কে? কে বাবা তুমি? আমি সে অরুণ রায়। অরুণ বাবা, শরীর ভালো আছে তো? পুলিশের হাতে পায়ে ধরলাম, ছেড়ে দিলে না বাবা? বাবা ভালো আছিস? কিন্তু এখন কি করছিলে তুমি? আমি মেয়েটা মাথা ঘুরে পড়ে গিয়ে। মিথ্যা কথা বলছে শয়তান। আমার ইজ্জত নিতে গেছিল। ও যাবো ওটা ঠিক, আমি নিজের চোখে দেখেছি তুমি ওর ইজ্জত নিতে গিয়েছিলে। গেছিলাম কিন্তু ইজ্জত খুঁজে পেলাম। পেলে না খুঁজে, তাই না? তা এই মেয়েটাকে তুমি ধর্ষণ করতে যাচ্ছিলে? খোঁজাখুঁজি করছিলাম, তখনই তুমি তোমাকে খোঁচিয়ে দিলে। তার কারণ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, সেই জন্য। বলো বাবা জীবন। এই কল্যাণপুরের বুকে তোমার আর থাকার কোনো অধিকার নেই। না, এটা কি তোমার বাপের সম্পত্তি? আমার বাবার সম্পত্তি না হলেও যেসব গরিব মানুষের দলেরা এই গ্রামে বাস করে তারা বুঝতে পেরেছে তোমার মতো কুচক্রের শয়তান যদি গায়ে থাকে তাহলে কোনোদিন গ্রামের মঙ্গল হবে। আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করবো, তারপর তোমায় থাকতে দেবো। বলো তো, পথের মাঝে 10টা পয়সার বিনিময়ে একটা অন্ধ ভিখারিকে পিটিয়ে শেষ করেছিল কে? তুমি? আমি বলি নাই, পুলিশ বলছে। আমি জানতে চাই তোমার কাছে কে খুন করেছিল? না, সেটা আমিই করেছিলাম। তাহলে আমি জেলে গেলাম কেন? ওই পুলিশের দোষ। পুলিশের দোষ নয়, পুলিশকে দিয়েছিল হাজার হাজার টাকা ঘুষ, আর সে ঘুষ খেয়ে তোমার চক্রান্তে পড়ে আমাকে নিয়ে গেল জেলে। শুধু তাই নয়, আর আমার বিপদের স্ত্রী মায়া রানী, তাকে তুমি মিথ্যা সাক্ষী দেওয়া করিয়েছিলে। দাও করাওনি? না, আমি এটা করাওনি, তাই না? না না না, আমি বলছি না, তোমার ওই চাকুর ভয়ে বলছি। তাহলে তাকেও সাক্ষী দেওয়া করালে তুমি, আর আজ পথের মাঝে চাপাকে ধর্ষণ করতে যাচ্ছিলে সেটাও তুমি। শুধু তাই নয়, এই গ্রামের গরিবের অনেক মেয়েকে নষ্ট করেছো সেটাও তুমি। আর এটাও আমি জানতে পেরেছি যে মায়াকেও নষ্ট করেছো তুমি। ওই শয়তানকে ছাড়বে না অরুণদা, ওকে শেষ করে দাও। ওরা বলতে নাই খুকু। যে মা বাপ তুমি করেছো পাপের শাস্তি কি জানো? ওই মেয়েটা পায়ে ধরে মা বলে ডেকে ক্ষমা চেয়ে নাও। তাই হবে। আমি যে অন্যায় করেছি, কে ডাকছে? পালিয়ে যাচ্ছে। এই সময় তোর বউ ডাকছিল? এখানে কেউ নেই। হারামজাদা ভয় আমার সব পুচির মতো হয়ে গেছে। এই সময় আমি গিয়ে কি করবো রে? এই সময় তোর বউর কাছে যা, আন্ডার প্যানে দড়ি দিয়ে কান খোটা দাও।
आइए বলো আজ থেকে তুমি আমার মা। বলো আজ থেকে তুমি আমার মা। তুমি যেন আমাকে কোনো ভুলো না। কি বলছে? আজ থেকে তুমি আমার উপালিক যাবে কে রক্ষা করবে? কি বলছে আমাকে? আমি বুঝতে পারছি শয়তান ও কখনো মানুষ হবে না। হ্যাঁ মানুষ তুমি হবে না, তাই তোমার মতো পাপী লোকের একমাত্র শাস্তি মরার আগে একবার হইলে হইতো না। মারতে পারছো না? পুরো শয়তান। না না এবার এবার তুমি এক কাজ করো, আমার তো সব কাজ শেষ হয়ে গেছে। এই গ্রামের বুকে যে শয়তানের ছিল তাকে আমি শেষ করে দিয়েছি। গ্রামের মানুষরা আর কখনো কখনো তারা এইভাবে অনাদর তাদের হবে না, তারা শিক্ষা পাবে, মানুষ হবে। তুমি আমাকে এবার জেলে যেতে দাও। না তো আমি তোমায় জেলে যেতে দেব চেষ্টা করবে না, পালালি তোমাকে আমি গুলি করবো। না দারোগা বাবু, পালিয়ে আমি আর যাবো না, আর পালিয়ে যাবো না, সব পথ আমার বন্ধ। চলো বাবু, অরুণদাকে কিসের জন্য অ্যারেস্ট করছে? মানুষ খুন করেছে। অরুণদা খুন করেনি। কে করেছে? আপনি জানেন খুনগুলো কে করেছে? কে করেছে? আমি করেছি। তুমি করেছো? হ্যাঁ আমি করেছি। আর কি তুমি করেছো? আমার হাতে সেই ছুরি। আপনি বিশ্বাস করুন আমি খুন করেছি। না না আপনি আমাকে নিয়ে চলুন। না দারোগা বাবু না, ওই মেয়েটা আমাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছে। খুন আমি করেছি, আমাকে নিয়ে চলুন, আমাকে শাস্তি দিন, আমি শাস্তি দেবো। না না আমি খুন করেছি। আমি বলছি আমি করেছি, ও বলছে আমি করেছি। নিশ্চয়ের মধ্যে কোনো চক্রান্ত আছে? চক্রান্ত নেই দারোগা বাবু, এর মধ্যে লুকেছে একটা গল্প। যে গল্পটা এতক্ষণ এই গাছটায় বসে আপনাদের কাছে শোনালাম দারোগা বাবু, সেই প্রথম থেকে আমার জীবনের গল্প তো সবই শুনলেন। বলুন এবার আপনি বলুন, সত্যি কি আমি খুনি হয়ে জন্ম নিয়েছিলাম পৃথিবীর বুকে? আমি কি চাইনি মানুষের মতো মানুষ হতে? আমি কি চাইনি এই গ্রামের উন্নতি করতে? আমি কি চাইনি যেসব মানুষ অন্ধকারে পড়েছে তাদের আলোর মধ্যে নিয়ে আসতে? আমি কি চাইনি সমাজে উন্নয়ন করতে? তাহলে কার চক্রান্তে আমি হলাম খুনি আসামি? কার চক্রান্তে গরিবরা এখনো পর্যন্ত অন্ধকারে পড়েছে দারোগা বাবু? জানি জানি অরুণ রায়, তুমি আইনের চোখে অপরাধী, কিন্তু তোমাকে আমি ছেড়ে দিলাম। যাও, তুমি আবার সেই কল্যাণপুরে ফিরে যাও। তার মানে আপনি আমাকে মুক্ত করে দিচ্ছেন? না দারোগা বাবু না, আমি মুক্তি চাই না। আমার আপন বলতে কল্যাণপুর আর কেউ নেই। বাবাকে খুন করেছে আমি, সন্তানকে খুন করেছে আমায়, আমার স্ত্রী সে চলে গেছে, আমার কেউ নেই। আছে? কে বলেছে নেই? আপনার জন্য অনেক ছোট ছেলে মেয়ে সব অপেক্ষা করছে। আপনি সেইখানে ফিরে যান কল্যাণপুরে। কল্যাণপুরে? হ্যাঁ কল্যাণপুরে আবার আমি ফিরে যাবো? হ্যাঁ ফিরে যাও। আবার আমাকে স্কুল তৈরি করতে হবে? শুধু তাই নয়, আমরা যা পাপ করেছি ঘুষ খেয়ে, তাই আমি হাবলদার হয়ে বলছি, আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো তুলে আমি তোমার হাতে দিয়ে দেবো। সেই টাকা নিয়ে যাবে কল্যাণপুরে। তোমার যেটা আশা ছিল যে আমি ছোট ছোট বাচ্চাদের জন্য স্কুল করব, তুমি সেই টাকা নিয়ে যে ওখানে স্কুল তৈরি করবে। কি বললে? তোমার টাকা স্কুল তৈরি করবো আমি? কে বলে প্রশাসন? তোমরা অন্যায়কারকে প্রশ্রয় দাও। কে বলে তোমরা মনুষ্যত্বহীন? তোমাদের কাছেও মনুষ্যত্ব আছে, কিন্তু কুচক্করে কতগুলো শয়তানের দল তোমাদের নিচে নামিয়ে দিতে চাইছে। তোমাদের মহত্বর কাছে অরুণ রায় জানিয়ে গেল সৎকর্য। চলুন দারোগা বাবু, চলো। চাপা, আজ তো আমার সঙ্গে যাওয়ার কেউ নেই, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি যাবো অরুণদা। যাবে? হ্যাঁ অরুণদা। তাহলে এসো চাপা, এসো, আমরা দুজনে মিলে কল্যাণপুরে গিয়ে আবার একটা ছোট্ট সুখের নীড় বাঁধবো আর বলবো, ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি, আর বছরে ফেরত দেব আমি তোরে জমান দিয়েছি, একখানা মেঘধার দিবি